প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, অনেকে বলেন সৌদির ওলামাগণ আমাদের এখানকার অবস্থা বুঝবেন না, তাই নাকি মিছিল মিটিং এসব নাজায়েজ বলে থাকেন। সৌদির আলেমরা সারা পৃথিবীর সার্বিক অবস্থা বুঝবেন না, কিন্তু মোটামুটি তো অবস্থা বুঝছেন। যেগুলো আন্তর্জাতিক ইস্যু সেগুলো তো বুঝছেন। এর বিরুদ্ধে সৌদির ওলামাদের লেকচার শোনালে তারা সুপার সালাফি বলে। এরা জাহেল। সুপার সালাফি বলে কিছু নেই। বাড়াবাড়ি যারা করে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই হচ্ছে বর্জনীয়। সালাফিয়াতের নামে বাড়াবাড়ি করা হচ্ছে ভুল, বিভ্রান্তি। আর সালাফির নাম ধারণ করে গুমরাহি ছড়ানো, আর তারপরে শিথিল পন্থা অবলম্বন করা, বেদাতীদের মতো চলাফেরা করা, বেদাতীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া ইত্যাদি, এসবও গুমরাহি। দুই গুমরাহির মাঝখানে হক রয়েছে। জি, দিন ইসলাম মধ্যম পন্থা, এরকম সালাফিয়া তো হচ্ছে মধ্যম পন্থা। জি, চরম পন্থা বাদ দেবেন এবং নরম পন্থা বাদ দেবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। দিন ইসলামই হচ্ছে মধ্যম পন্থা, সালাফি হওয়াটাই হচ্ছে মধ্যম পন্থা। জি, আর সঠিক ইসলাম হচ্ছে সালাফি মানহাজ। শেখ, এ ব্যাপারে যদি কিছু বলতেন। এ ব্যাপারে বলবো যে যে বিষয়গুলি উদাহরণস্বরূপ বললেন, যে মিছিল মিটিং, এগুলো আন্তর্জাতিক বিষয়। এগুলি শিখিয়েছে কারা? এগুলি শিখিয়েছে পশ্চিমা কাফের ইহুদি নাসারা শিখিয়েছে, তাদের মানবরচিত বিধান শিখিয়েছে, তাদের ডেমোক্রেসি গণতন্ত্র শিখিয়েছে। সুতরাং গণতন্ত্র যখন বর্জনীয়, তখন মিছিল মিটিং এগুলো বর্জনীয়। এটা আন্তর্জাতিক বিষয়। এই ক্ষেত্রে সৌদি আরবের ওলামাদের ফতোয়া সব জায়গায় চলবে। জি, আশা করি বোঝা গেছে বিষয়টি। কি লাভ করেছেন এসব মিছিল মিটিং করে? দেখেন যে লাভটা কি করে দিয়েছেন। জি, কিছুই লাভ করতে পারেননি। জি, আরও দেশের সরকারকে দুর্বল করেছেন, তাদেরকে কোণঠাসা করেছেন, তাদেরকে আপনারা অশান্তিতে নিমজ্জিত করেছেন, দেশের জনগণের অশান্তি করেছেন। জি, আমাদের মানহাজ কেমন হওয়া উচিত? আমাদের মানহাজ হবে কোরআন সুন্নাহর মানহাজ। তবে কিছু কিছু মাসাইল রয়েছে, ফিকহি মাসাইল, আকীদার মাসাইল নয়, ফিকহি মাসাইল, যেসব মাসাইলগুলি স্থান এবং কাল বিশেষে ফতোয়া পরিবর্তন হতে পারে। স্থান এবং কাল বিশেষে ওলামারা বলেছেন ফতোয়া পরিবর্তন হতে পারে। তো সেগুলি বিজ্ঞ ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত মোতাবেক হবে। এই সব সামান্য দু চার অক্ষর পড়া, অথবা যারা ইসলামের নামে রাজনীতি করে বেড়াচ্ছে, ক্ষমতার স্বপ্ন সবসময় দেখছে, তাদের কথার কোনো মূল্য নেই এই ক্ষেত্রে। জি, এবং সৌদির ওলামাদের এই ব্যাপারে ফতোয়া মানতে পারবো কিনা, এই ব্যাপারে মানতে পারবেন অবশ্যই। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলির ক্ষেত্রে এখানে সেটা পালন করা সহজ, সেখানে পালন করা অসম্ভব। সেই ক্ষেত্রে আজ দারুরাত তবিহুল মাহজুরা, মানুষ নিরুপায় হলে অনেক সময় নিষিদ্ধ কাজ কোনো জায়গায় জায়েজ হয়ে যেতে পারে। সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আলাম।